ওয়ালাইকুম রহমতুল্লাহ। একটু জোরে। হ্যাঁ, আমি মোহাম্মদ আমির হোসেন। আমার বাসা যশোর। আমি চাকুরি সূত্রে লালমনিরহাটে আছি। আমার ভেরিকোসিলির সমস্যা ছিল দীর্ঘদিন যাবৎ। একটু জোরে বলতে হবে। ভেরিকোসিলির সমস্যা ছিল দীর্ঘদিন যাবৎ। আমি রংপুর হিজামা সেন্টার নামে ইউটিউবে সার্চ দিয়ে এই ভাই ঠিকানাটা পাই। আরও অনেক ঠিকানাই পেয়েছিলাম, তার মধ্যে আমার পাশাপাশি এই ঠিকানাটা মনে করছিলাম। পর্যায়ক্রমে এই ভাইয়ের কাছে আসি, একবার দুইবার তিনবার। আসার পরে আল্লাহর রহমতে আমি অনেকটা স্বাভাবিক আছি। পর্যায়ক্রমে চতুর্থবার নেওয়ার পরে আজ 6 মাস পরে পঞ্চম বার নিতে আসলাম। আলহামদুলিল্লাহ, ভাইয়ের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি অনেকটা স্বাভাবিক আছি এখন। সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো এখানে একটা বিষয় হয়তো মানুষের কাছে এখন একটু ক্লিয়ার কম হয়েছে, কারণ ওই সমস্যাটা অনেকেই বুঝবে না। মানে মূলত ওনার যে সমস্যাটা হয়েছে এটা আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে যদি কোনো ভাইয়ের অন্ডকোষের মধ্যে যে রগগুলো থাকে সেগুলো যদি ফুলে যায়, এবং দেখা গেলো যে এক পাশে সাধারণত অনেকের ফলে, যেমন এনার ব্যাপারটা ওইরকমই ছিল। তো এক পাশে ফুলে যায় একটা রগ, এবং এটা ফোলার কারণে আমাদের যে পুরুষত্ব এটা দুর্বল থাকে, এবং ওইভাবে তার যে পাওয়ার সেটাও থাকে না। অনেকটা দেখা গেলো যে মানে মানুষের কনফিডেন্ট লো করে দেয়। এবং যদি বিয়ে শাদীর ক্ষেত্রে তার একটা সময় হয়, কিন্তু সেটা কনফিডেন্টলি যে বিয়ে করার জন্য তার শারীরিক সক্ষমতা এটার ব্যাপারেও একটা সন্দিহান অবস্থা থাকে। এই ভাইয়েরও সেটাই ছিল, কিন্তু আল্লাহর রহমতে এই ভাই আমলদার মানুষ এবং ইসলামিক মাইন্ডের মানুষ এবং ইসলামিক দলের মানুষ। তো উনি ওইটা নিয়ে ইসলামিক ট্রিটমেন্ট খুঁজছিলেন। আমাকে এখন কথা বলিও না, আমার সাথে এখন কথা বলিও না, আমার সাথে এখন কথা বলিও না। তো এখন ওই কি বলে, তো এখন তো এই সমস্যাটা নিয়ে উনি এরকম ভুগতেছিলেন। তো ওনার ভোগার এক সময় হচ্ছে যে উনি এই ট্রিটমেন্ট খোঁজার পরে অনেক জায়গায় ঘুরছেন। যশোরে দেখছেন, ওনার বাসা যেহেতু যশোরে, উনি ওখানে মানে ট্রিটমেন্টটা পান নাই আর কি। তো পরে আমার এখানে উনি পাইছেন। তো আলহামদুলিল্লাহ, উনি অনেক কষ্ট করে আসেন, আমি ওনাকে অনেক মানে সম্মান করি। উনি বাড়ি যশোরে, তো লালমনিরহাটে জব করে, কিন্তু লালমনিরহাট থেকে আমাদের রংপুরে আসতেও কিন্তু একটা ব্যাপক সময় দরকার। উনি অনেক কষ্ট করে আসেন, আমি চেষ্টা করি ওনাকে যতটুকু সম্মান করা যায়। তো উনি আজকে পঞ্চমবার উনি আমার কাছে আসছেন, ঠিক না ভাই? আজকে পঞ্চমবার। তো উনি ওনার ওই প্রবলেমটা নিয়ে বিয়ে করতে খুব মানে একটা সংকোচ করতেছিলেন, অথবা ভয় করতেছিলেন যে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা, অথবা আমার যেহেতু একটু দুর্বলতা আছে। তো আলহামদুলিল্লাহ, উনি প্রথমবারই সুস্থ হয়ে গেছেন। প্রথমবার সুস্থ ছিলেন না, এবং দ্বিতীয়বার নেওয়ার পরেই উনি বিয়ে শাদী করে ফেলছেন আলহামদুলিল্লাহ। এবং উনি আমাকে আনন্দের সংবাদ জানিয়েছেন যে ভাই দ্বিতীয়বার নিয়ে, মানে তৃতীয়বার যখন নিতে আসছে তখন এসে আমাকে মানে সংবাদ দিতেছে যে ভাই আমি তো বিয়ে করে ফেলছি, দ্বিতীয়বার নিয়ে তো মানে ওইটা কনফিডেন্স চলে এসছে আলহামদুলিল্লাহ। তো এটাও গেল। আর একটা হচ্ছে উনি চতুর্থবার এবং তৃতীয়বার এটা বিয়ের পরে নিয়েছেন। আর আজকে উনি 6 মাস পর শ্বশুরবাড়িতে বেরোতে আসছেন। তো 6 মাস পর উনি পঞ্চমবার নিলেন। তো আজকে এমন মানে যে আমি ওনাকে বলছিলাম যে ভাই 5 বার কমপক্ষে নিতে হবে আপনাকে। তা আলহামদুলিল্লাহ আজকে পঞ্চমবারে ওনার তেমন কিছু আসে নাই, হালকা কিছু আসছে। এবং এটা খুবই সন্তোষজনক রেজাল্ট যে প্রথমবার যেরকম খুব বেশি টক্সিন আসছিল এবং হয়েছিল, এবং সেই তুলনায় তেমন কিছু বের হয় নাই, এবং এটা খুবই আনন্দের সংবাদ। তা ভাই আপনি হ্যাপি আছেন তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর ভাই কিন্তু অনেক শিক্ষিত মানুষ এবং জব করেন আবুল খায়ের গ্রুপে। আর হচ্ছে যে আল্লাহ ওনার মঙ্গল করুক, আমি ওনার জন্য দোয়া করব, উনি আমার জন্য সবসময় দোয়া করবে, এটা আমার কাছে প্রার্থনা থাকবে। আর ওনার ইন্টারভিউ আগে থেকে নেওয়া হয়নি। আর ওনার যে কাজগুলো করছিলাম, যেহেতু এগুলো একটু মানে বিশেষ জায়গার মানে কাজ, তো আমরা এই ছবিগুলো পোস্ট করি না আর কি। হয়তো করছিলাম একটা, কিন্তু ওইভাবে না। আর ওনার ছবিগুলো পোস্ট করা হয় না। তো আপনাদের কাছে সবার দাওয়াত থাকবে এটাই যে যার এরকম সমস্যা আছে, মানে পুরুষালী সমস্যা অথবা এরকম দুর্বল সমস্যা, তো এগুলো ট্রিটমেন্ট এখানে আছে। এই ভাইয়ের মতো আপনারা যদি ট্রিটমেন্ট নেন তাহলে আপনারাও সন্তুষ্ট হবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকেও সমস্যা থেকে মুক্তি দিবে। তো ভাই আমাদের জন্য দোয়া করবেন, রংপুর হিজামান রুকিয়া সেন্টারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনার জন্য দোয়া থাকবে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আছি।